হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে রয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে কিন্তু আমি একটি গাড়ির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার পেছনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি মূলত বিক্রি হবে। এটি হচ্ছে টয়োটা হাইয়েস্ট ওল্ড শেপ 2003 সালের মডেল এবং 2012 সালে রেজিস্ট্রেশন করা ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি সুপার জিএল। এবং ভিডিওর শুরুতে আমি পেপার সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনাকে। এই গাড়িটি কিন্তু স্মার্ট কার্ড রয়েছে, চাইলে আপনি যখন তখন নাম পরিবর্তন করেও নিতে পারবেন। বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 14 জুন 2025 সাল পর্যন্ত এবং এর পাশাপাশি ফিটনেসের মেয়াদ রয়েছে 26 জুন 2026 সাল পর্যন্ত। এবং এর পাশাপাশি আরেকটি যেটা রয়েছে সেটি হচ্ছে রুট পারমিটের মেয়াদ রয়েছে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। এই অবস্থাতেই কিন্তু গাড়িটি বিক্রি হবে। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কত টাকায় কোথা থেকে নিতে পারবেন অবশ্যই জানতে পারবেন। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম গাড়িটা কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে এবং নাম্বার প্লেটটি যদি বলতে হয় এটি হচ্ছে ঢাকা মেট্রো 15 সিরিয়ালের গাড়ি 2248। আমি গাড়িটা একটু সামনে থেকে দেখে দিচ্ছি। ভাই, সামনের গ্লাসটা কি অরিজিনাল? জি, অরিজিনাল। আচ্ছা আচ্ছা, আপনি তো গাড়ি চালাচ্ছেন তাই না? হ্যাঁ। তাহলে গাড়িটা কেমন চলছে এবং কেমন পারফরমেন্স দিচ্ছে অবশ্যই আপনি ভালো জানেন তাই না? জি, অবশ্যই। আচ্ছা, আমি কিন্তু অনেক রোদ থেকে ভিডিও করছি, এই কারণে হয়তো বা কালারের একটু ডিস্টেন্স লাগতে পারে। তারপর আমি চেষ্টা করছি ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। গাড়িতে কোনো ডেন্ট পেন্টের কাজ নেই। আমি একটু গাড়িটির ডান পাশ দূর থেকে দেখাচ্ছি। গাড়িটি মূলত 4 ডোরের টয়োটা হাইয়েস্ট ওল্ড শেপ সুপার জেল ফুল প্যাড ফুল সিলিং 2003 মডেল 2012 সালে রেজিস্ট্রেশন করা। আমি এই মুহূর্তে টায়ার কন্ডিশন দেখাচ্ছি। এটি হচ্ছে ডান পাশের সামনের টায়ার। ভাই, টায়ারটা তো ভালোই আছে বলে মনে হচ্ছে। কোনো মানে কাটাটাই ওঠেনি, নতুন। আচ্ছা আচ্ছা, এবং এর পাশাপাশি যদি পেছনেরটা দেখাই, এটি হচ্ছে ডান পাশের পেছনের টায়ার। একবারে সাইড টায়ারে একদম সুন্দর আছে তাই না? নতুন। একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি। এর পাশাপাশি যদি একটু পেছন থেকে দেখাই, পেছনে ঠিক এই কন্ডিশনে রয়েছে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু গাড়িটি সম্পর্কে আরও ডিটেলস ধারণা আপনি পেয়ে যাবেন। আমি একটু গাড়িটি বাম পাশ দূর থেকে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি কিন্তু কাছ থেকে যে দেখিয়ে দিচ্ছি যে গাড়িটিতে কোনো ডেন্ট পেন্টের কাজ আছে কিনা। ছোটোখাটো কিন্তু গোতাগাতা কিন্তু গাড়িটিতে থাকে অনেক সময়, এইগুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি যদি আমি ভালোভাবে দেখাই, ভাই এই টায়ারগুলো তো কন্ডিশন ভালোই বলে মনে হচ্ছে। সব নতুন, 4টা চাকা 4টে অরিজিনাল, একবার নতুন। আচ্ছা, এটি হচ্ছে বাম পাশের পেছনের টায়ার এবং এর পাশাপাশি যদি আমি সামনেটা দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে। যদি একটু ড্রাইভিং প্যানেলটি দেখাই, এগুলো তো গ্লাস তো ওঠে না সুইচের মাধ্যমে। একটু চাবিটা অন করে দেবেন একটু। জি। তার পাশাপাশি আমি একটু এই ধারগুলো যদি আস্তে আস্তে দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে। একটু ভালোভাবে আমি দেখাই। গ্লাসে ধরতে পারি। এগুলো কিন্তু সুইচের মাধ্যমে ওঠানামা করা যাচ্ছে, স্মুথলি কিন্তু উঠে যাচ্ছে। এবং এটি হচ্ছে বাম পাশের দরজা। ভাই, গাড়িটির এসি টেসি আছে নাকি? ভাই, এসির কি অবস্থা? এসি সব কিছু আছে, গ্যাস করতে হবে। গ্যাস করলে ঠিক হবে। আপাতত তেমন একটা শুধু গ্যাসের সমস্যা। ধরো কম্প্রেসার বাতাস আসে? বাতাস আসে এবং কম্প্রেসার ঠিক আছে তাই তো? আচ্ছা, শুধু গ্যাস করলে হয়তো এসি রানিং হবে। তো বর্তমানে তো রানিং নেই, কেউ যদি চাই করে নিতে পারবে। আচ্ছা, কেউ যদি চায় তাহলে এসি রানিং করে নিতে পারবেন। এই হচ্ছে ড্যাশবোর্ড। ডিভিডি প্লেয়ার কি চলে? পেছনে কি ক্যামেরা লাগানো আছে? ব্যাক ক্যামেরা নেই। আচ্ছা, গাড়িটা কিন্তু অটো ট্রান্সমিশন সিস্টেম, অটো গিয়ারের গাড়ি। পাওয়ার স্টিয়ারিং। একটু যদি আমি সিট কভারটা দেখাই, দারুণ একটি সিট কভার করা রয়েছে। আর এখানে কিন্তু একটি বক্স রয়েছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু রাখা যাবে চাইলে। একটু দরজার ধারটি আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ঠিক যেমনটি রয়েছে গাড়িটিতে আমি কিন্তু সেভাবে দেখানোর চেষ্টা করছি। ভেতরে যে ডেকোরেশন আছে এটা কি চেঞ্জ করা দরকার আছে ভাই? মোটামুটি ভালো রয়েছে তাই না? একবারে মোটামুটি 100। আচ্ছা, মোটামুটি কিন্তু ভালো ডেকোরেশন রয়েছে। তারপরে একটু ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। গাড়ি কন্ডিশন হেভি আছে, কোনো কাজ ছাড়াই গাড়ি চালাতে পারবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, ইঞ্জিন কোয়ালিটি সব কিছু 100 একবারে। একটু যদি ভেতর থেকে দেখায়, ড্রাইভিং প্যানেলটি ঠিক এই কন্ডিশনে রয়েছে। ভাই, মাইলেজ কেমন পাওয়া যায়? মাইলেজ 8 কিলোমিটার দেয়। 1 লিটার এলপিজিতে 8 কিলোমিটার পাওয়া যাবে তাই তো? গাড়িটিতে ভিভিটিআই 2000 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমি একটি ইঞ্জিন কন্ডিশন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি।
ভাই ইঞ্জিনে কোনো মোবাইল টোবাইল খায় নাকি ভাই? না ভাই, কোনো এক ফোঁটাও মোবাইল দেওয়া লাগে না। ইঞ্জিন এবং গিয়ার বক্সের কি গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, 100% গ্যারান্টি দেওয়া যাবে? 100% গ্যারান্টি, কোনো ট্রাবল নাই। আচ্ছা আচ্ছা, একটু স্টার্ট করেন তো ভাই। আসলে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু ভালোই লাগছে, কিন্তু মাইক্রোফোনে কেমন আসবে বুঝতে পারছি না। একবারে স্মুথলি সাউন্ড, এত পরিমাণ স্মুথ ইঞ্জিন যেটা বলাই যায় না, বলারও বাইরে। আসলে আমি বাইরে থেকে মনে হচ্ছিল যে ইঞ্জিনই চলছে, সাউন্ডটা কিন্তু খুবই ভালো রয়েছে ইঞ্জিনের। ইঞ্জিনটা একবারে স্মুথ। ব্যাটারি কি অবস্থা ভাই? ব্যাটারি 100 ব্যাটারি। কিন্তু এই জায়গায় জায়গায় যে ঘেমে আছে, এটা কেন ভাই? এটা জি, ওইটা ময়লা ধরছে এই কারণে। তাছাড়া ইঞ্জিন ঘামে না? জি, মানে মোবাইল টোবাইল চোয়ায় না, তাই তো? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সব কিছু ওকে আছে একবারে। আচ্ছা, বন্ধ করে দিন। একটা আমি ড্রাইভিং প্যানেলটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ড্যাশবোর্ডের কন্ডিশন। এটি হচ্ছে মিটার, এবং এর পাশাপাশি এই গ্লাসগুলো কিন্তু অটো সিস্টেমে নামে এবং ওঠে। এই ধারগুলো আমি আস্তে আস্তে একটু দেখিয়ে দিচ্ছি কী কন্ডিশনে রয়েছে। যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমি ডান পাশের ড্রাইভিং প্যানেলের ধারটি আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটি সেটি হচ্ছে গাড়ির দাম। এখন পর্যন্ত কিন্তু জানানো হয়নি। গাড়িটি মূলত বোরহান ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি তো গাড়িটা কিনেছিলেন তাই না? জি। তো এখন কেমন মানে পারফরমেন্স দিচ্ছে কেমন, যেহেতু আপনি চালাচ্ছেন বা ড্রাইভার দিয়ে চালাচ্ছেন তো আপনি, তাই না? ভাই আসলে গাড়িটাতে আমি বেশ কিছুদিন একটু জার্নি করছি। আচ্ছা, গাড়িটার ইঞ্জিন কন্ডিশন এতটা ভালো, এটা আসলে না বললে বোঝা যাবে না। মানে গাড়িটাতে না চললে, মানে 120 গতিতে আজকে আমরা এই জায়গাতে টেনে আসছি, তারপরেও গাড়ির ইঞ্জিনের কোনো ইয়ে নাই আর কি। আর গাড়ির ইঞ্জিনটার সাউন্ড অনেক স্মুথ। আচ্ছা, 4টা-5টা চাকায় গাড়ির নতুন। আচ্ছা আচ্ছা। তো গাড়িটা আমি মূলত শখ করে কিনছিলাম। আমি ডাক্তার, আমি থাকি ঢাকাতে। আচ্ছা, আমার গ্রামের বাড়ি রাজশাহীতে রেখে গাড়িটা আপনার ড্রাইভারকে দিয়ে ভাড়ায় চালানোর জন্য গাড়িটা নিয়েছিলাম। তো আসলে অনেক দূর ড্রাইভারের সাথে কমিউনিকেশন হয় না, ওরকম হিসাব নিকাশ দিচ্ছে না, আসলে ওইরকম মানে লাভবান হতে পারছি না। এই জন্য চিন্তা করছি গাড়িটা রেখে আমি আসলে ড্রাইভারের কাছ থেকে ওভাবে টাকা পাচ্ছি না আর কি। মানে কমিউনিকেশন না থাকার কারণে আসলে হিসাবটা ঠিক মতো পাচ্ছেন না, হিসাবটা এই কারণেই মূলত সেল করতে চাচ্ছেন, তাই না? এই কারণে চাচ্ছি গাড়িটা সেল করে দিই। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমি কিন্তু গাড়িটা সম্পূর্ণ দেখালাম আপনাদের, তারপরেও একটু বলে রাখি এটি হচ্ছে টয়োটা হাইস ওল্ড শেপ, 2003 সালের মডেল, 2012 সালে রেজিস্ট্রেশন করা, সুপার জেল, ফুল প্যাড, ফুল সিলিং। বর্তমানে তো এলপিজিতে চলছে। এলপিজিতে চলছে। আচ্ছা, কত লিটার করা 100 রয়েছে? লিটার এলপিজি। 100 লিটার, 100 লিটার কিন্তু এলপিজি করা রয়েছে, এবং স্মার্ট কার্ড রয়েছে। চাইলে কিন্তু আপনি নাম পরিবর্তন করেও কেউ নিতে পারবে। এটা আপনার কোর্ট এফিডেভিট করা আছে, শুধু নাম বসায় দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে হচ্ছে 14 জুন 2025 সাল পর্যন্ত, এবং এর পাশাপাশি ফিটনেসের মেয়াদ রয়েছে 26 জুন 2026 সাল পর্যন্ত, এবং রুট পারমিটের মেয়াদ রয়েছে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। আচ্ছা, যেহেতু ট্যাক্স টোকেনের মেয়াদ তো শেষের দিকে, তো সেক্ষেত্রে কি আপনি করে দেবেন না এভাবে থাকবে? আচ্ছা, এটা আলোচনা সাপেক্ষে এক জায়গায় বসলে পারে আলোচনা সাপেক্ষে করে দেওয়া সম্ভব, যদি তারা করে নেয়। আচ্ছা, তো এই পর্যায়ে গাড়িটার দাম কত টাকা রাখতে চাচ্ছেন আপনি? আসলে এখানে দামাদামির কিছু নাই, আমি চাচ্ছিলাম যে আসলে বিক্রি যেন হয়ে যায়, এই জন্য ফিক্সডের কাছাকাছি বলা যেতে পারে 6,70,000 টাকা। এরপরে যদি কোনো ভাই কাছে আসে সামান্য পরিমাণ হলেও তাকে সম্মান করবো। আচ্ছা, তার মানে 6,70,000 টাকার কথা আপনি আস্কিং প্রাইস চাচ্ছেন। যদি কেউ কাছে আসে তো সেক্ষেত্রে সম্মানার্থে কিছু কম বেশি করতে পারবেন, সম্মান করা হবে। আসলে গাড়িটার দাম আমি 7 লাখের উপরে দিতে চাইছিলাম, এই জন্য দাম বেশি আমি দেব না। আমি 6,70,000 টাকা দাম, এটাই মোটামুটি ফিক্সড, কিন্তু আসলে কিছুটা সম্মান করা হবে এক জায়গায়। কোথায় আসলে দেখতে পারবে? এটা গাড়িটা দেখতে পাবে বাগমারা মোহনগঞ্জ, রাজশাহী বাগমারা মোহনগঞ্জ আসলে গাড়িটা সচক্ষে দেখে নিতে পারবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।